15 আগস্ট 2016। আমরা এই মুহূর্তে আছি শঙ্করপুরে। শঙ্করপুর দীঘার সৈকতের পাশে পশ্চিমবঙ্গের তথা ভারতের একটা বিশিষ্ট মৎস্য বন্দর। আমি, রবি, মনু, অভি, প্রসেন, দোনো, নাটাবাপি আর সমরেশ 4টে মোটরসাইকেলে দীঘায় বেড়াতে এসেছি। এই মুহূর্তে শঙ্করপুরে বিভিন্ন ছেলেপেলেরা সব ছবি তুলছে। পিছনে খুঁটি দেয়া আর খাঁচা মতো করা, যাতে এই বোল্ডারগুলো, এই যে ইটের যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছে দেয়া আছে, এগুলো যাতে ভেঙে সমুদ্রে বিলীন না হয়ে যায়। প্রচণ্ড ঝড়ের সময়, ঝড়ের অভিঘাতে এই বাচ্চাটা বেশ এই ইটগুলো দিয়ে ভালো খেলা পেয়েছে। এই জায়গাটার পাড়গুলো, এই দিকটা একটু ভঙ্গুরও বেশি, ভাঙনটাও বেশি। আমাদের মোটর সাইকেলগুলো ওই যে বালিয়াড়িতে রয়েছে, চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা বলছিলাম, এই দিক দিয়ে হয়তো সামুদ্রিক যে ভাঙনের যে ঢেউয়ের যে অভিঘাত, সেটাও বেশি, তীব্রতা বেশি। সেই কারণে এইসব জায়গায় খুঁটি দিয়ে যাতে ইটগুলোও ধসে না যায় আর ঢেউয়ের জোরটাও যাতে অনেকটা কম হয়, সেই জন্য এই ব্যবস্থা করে রাখা। আর শঙ্করপুরে ঢেউয়ের তীব্রতাও একটু বেশি। 8-9টা বছর কেটে গেল। ভাবছি এই মুহূর্তে এই চলচ্ছবিতে কথা বসাতে বসাতে ভাবছিলাম যে 8-9টা বছরে কত পরিবর্তন হয়ে যায়। রবি আমার কাছে আবার জিজ্ঞেস করে নিল আর একটু ভিতরে যাবে কিনা। আমি বললাম না, আর ভিতরে যাওয়ার দরকার নেই, এইগুলোই সীমানা দেয়া আছে, অর্থাৎ এর বাইরে বিপদ। এটাই 2016-র 15ই আগস্ট শঙ্করপুরের ছবি। শঙ্করপুর মৎস্য বন্দর, আমাদের বাংলার যে বিখ্যাত দুটো মৎস্য বন্দর শঙ্করপুর এবং ফ্রেজারগঞ্জ। আমি দুটো জায়গায় গেছি অনেকবার, তার একটা এই যে মাছ, সামুদ্রিক মাছ ধরে নিয়ে এসে এই দুজন মৎস্যকর্মী, মৎস্যজীবী, তারা এই মাছগুলো পাতিয়ে দিচ্ছেন কাঠের তাদের হাতল দিয়ে, যাতে মাছগুলো শুকিয়ে যায়। এগুলো শুটকি মাছ হবে এবং কিছুটা এদেশে এবং বেশিরভাগটাই বাইরে যাবে। আরও যেটা বলার, মাছ তারা এইভাবে কাঠের হাতল দিয়ে ধরছে, মানে পাতাচ্ছেন এই কারণেই যাতে করে হাত না কেটে যায়, কারণ প্রত্যেকটা মাছে কাঁটা আছে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে। এই যে বিভিন্ন ভঙ্গিমায় সবার ছবি তুলে নিলাম, সেই ছবিগুলোও চলচ্ছবির সঙ্গে যুক্ত করে দিয়েছি। খুব মজা হয়েছিল। আমিও একটু নিজস্বী তোলার লোভ সামলাতে পারলাম। এই যে দূরে দেখা যাচ্ছে ট্রলারগুলো, এই যে মৎস্যজীবীরা মাছ ধরে আসছেন। আমি একটু মোটরসাইকেলে সমুদ্রের ধারে একটু নিজস্বী তুলে নিলাম। এই যে বিভিন্ন ট্রলারে মাছ ধরে নিয়ে আসছে, ওই দূরে আর একটা ট্রলার দেখা যাচ্ছে। ওদিকে রবি আর বাপি কি একটা সলা পরামর্শ করে নিচ্ছে সমুদ্রের ধারে।